আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার পাঠ করবে, আল্লাহ ওই ব্যক্তির আমলনামার মধ্যে 10 বার পুরা কোরআন তেলাওয়াতের সওয়াব আমলনামায় দান করে দিবেন। এটা এমন এক ফজিলতের সূরা, সকালবেলা এই সূরাটিকে পড়লে সন্ধ্যা পর্যন্ত তাকে যে নিরাপত্তা দান করেন তিনি কে? আল্লাহ। আবার সন্ধ্যাবেলা যদি কেউ এই সূরা পাঠ করে সকাল পর্যন্ত আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নিরাপত্তা দান করেন। আবার এটি এমন একটি সূরা, এটি যদি মুমূর্ষু ব্যক্তির সামনে, মৃত্যু পথযাত্রী লোকের সামনে যদি এই সূরাটা তেলাওয়াত করা হয়, আল্লাহর নবী বলেছেন আল্লাহর রহমতে ওই লোকটার সক্রাতের আযাবকে কমিয়ে দেওয়া হয়। এমনকি সূরা ইয়াসিন মৃত্যু পথযাত্রী লোকটার সামনে তেলাওয়াত করা হলে তার মৃত্যুটাকে যিনি সহজ করে দিবেন তিনি কে? অপারেটর ভাই এদিকে আসেন তো, মাইকটা একটু উঁচা করে দেন। এই সূরা, আচ্ছা কোন সূরা থেকে আলোচনা হচ্ছে সবাই বলেন তো? সূরাটার নাম কি? সূরাটার নাম কি? ইয়াসিন, সূরাতু ইয়াসিন। ইয়াসিন ছাড়াও এই সূরার আরো 5টা নাম আছে। ইয়াসিন ছাড়াও এই সূরার আরো কয়টা নাম আছে? আরো 5টা নাম আছে। চলেন এই নামগুলো জেনে নিই। এই সূরার একটা নাম তো আমরা জানি ইয়াসিন, সূরার শুরুতেই আছে এই 2টা অক্ষর ইয়াসিন। 2 নম্বর নাম হচ্ছে কলবুল কোরআন, কোরআনের হৃদয়, হার্ট অফ দ্য হলি বুক কোরআন। কথা বুঝে থাকলে বলেন তো, কোরআনের হৃদয় বলা হয় কোন সূরাকে? মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ইন সালুহাত সালুহাত কুল্লু, এটা ভালো তো সব ভালো, আর এটা খারাপ তো সব খারাপ। যত সুন্দর চেহারার মানুষ হোক, এর যদি অন্তর খারাপ হয় লোকটা আসলে ভালো না খারাপ? আর চেহারা কালো, অন্তর ভালো, লোকটা আসলেই ভালো। এই জন্য তো মানুষের অন্তর, কলব, এটা খুবই গুরুত্বপূর্ণ। কোরআনের অন্তর, হৃদয় হচ্ছে সূরা ইয়াসিন। এই সূরার 3 নম্বর আরেকটা নাম হচ্ছে সূরাতুল আযীমা। কথা বুঝে থাকলে বলেন তো, এই সূরার আরেকটা নাম কি? সূরাতুল আযীমা। আযীম, আযীম এটা যেন তেন সূরা নয়, এটা আযীম, সুমহান সূরা। আল্লাহু আকবার। আল্লাহ, এটি হচ্ছে আল্লাহ তাআলার মূল নাম, যেটাকে আমরা বলি ইসমুজ্জাত। কিন্তু এটা ছাড়াও আল্লাহ তাআলার আরো 99টা গুণবাচক নাম আছে। এর মধ্যে আল্লাহর একটা গুণবাচক নাম হলো আযীম। আয়াতুল কুরসি যখন আপনি তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলার এই গুণবাচক নাম আপনি পেয়ে যাবেন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আযীম হচ্ছে আল্লাহ তাআলার সিফাতি নাম, গুণবাচক নাম। আল্লাহ তাআলা তার নবীর চারিত্রিক গুণাবলী বর্ণনায় এই আযীম শব্দটি ডেডিকেট করেছেন। কোরআনে কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার নবীর চরিত্র বর্ণনায় বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি এক সুমহান আদর্শের উপরে প্রতিষ্ঠিত। আপনার চরিত্র যেন তেন চরিত্র নয়, এটা এমন এক চরিত্র, এর গভীরতা নিরূপণ করা কিয়ামত পর্যন্ত কারো দ্বারা সম্ভব হবে না। দেখেন, আল্লাহর নাম আযীম, আল্লাহ তার নবীর চরিত্র বর্ণনায় শব্দ দিয়েছেন কি? আযীম। আবার এই কোরআনের 90টারও বেশি গুণবাচক নাম আছে। এর মধ্যে কোরআনেরও একটা নাম হচ্ছে আযীম। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আর অবশ্যই আমি আপনার কাছে নিত্য পাঠনীয় শব্দবাক্য এবং কোরআনে আযীম আমি আপনাকে দান করেছি।
খেয়াল করে শুনেন, আল্লাহর নাম হলো আযীম। আবার দেখেন নবীজির চারিত্রিক গুণাবলী বর্ণনায়ও আল্লাহ যে শব্দ দিয়েছেন সেটাও আযীম। আবার কোরআনের আরেকটা নাম হলো আযীম। যে সূরা আজকে আলোচনা হচ্ছে এই সূরাটিকেও আযীম, সুমহান সূরা যিনি বলেছেন তিনি কে? মনোযোগ আছে নাকি? যারা উঠছে একটু আগে, এই রোগের রোগী থাকলে এখন ভাগেন। ক্লাসের ভালো ছাত্ররা ক্লাস থেকে উঠাউঠি করে না, বসছে তো বসছে। বুঝতে পেরেছেন? কোয়ান্টিটি গুরুত্বপূর্ণ না, কোয়ালিটি গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছেন? হাজার হাজার মুজাহিদ দিয়ে কি করবেন? কাজের কাজে 2-3টা হইলে হয়। বুঝতে পেরেছেন? কয়টা নাম বললাম দেখেন, ইয়াসিন, কলবুল কোরআন, সূরাতুল আযীমাহ। নাম্বার 4, এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল মুআইম্মাহ, লিআন্নাহা তাইম্মু সাহিবিহা বিখাইরিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এটি এমন এক সূরা, এই সূরার উপরে যে ব্যক্তি আমল করবে আল্লাহ দুনিয়া আখিরাতের বরকত দিয়ে তাকে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 5, এই সূরার 5 নাম্বার নাম হচ্ছে সূরাতুদ দাফিআহ, লিআন্নাহা তাদফাউ আন সাহিবিহা আস-সুই ওয়াশ-শারর। এটা এমন সূরা, এটা এমন সূরা, এই সূরার উপর আমল থাকলে পরে শত্রু আর আপনার মাঝখানে যিনি আবরণ তৈরি করে দেন তিনি কে? নবীজি যেদিন হিজরত করেছেন এই সূরার প্রথম 9টা আয়াত পড়েছিলেন, কাফেরদের চোখের সামনে দিয়ে গিয়েছেন, কাফেররা দেখেও নাই, চোখের সামনে পর্দা ফেলে দিয়েছেন কে? এই সূরার 6 নাম্বার নাম হচ্ছে সূরাতুল কাদিয়াহ, লিআন্নাহা তাকদি লিহাজাতি সাহিবিহা। এটা এমন সূরা, এই সূরার উপর আমল থাকলে সব অভাব অনটন দূর করে দিবেন কে? আল্লাহ প্রয়োজন পূরণ করে দিবেন। সূরার 6টা নাম বললাম। এবার সরাসরি এই সূরার তরজমা এবং তাফসীরের ভেতরে আমরা ঢুকবো ইনশাআল্লাহ। এই সূরাটা শুরু হয়েছে 2টা অক্ষর দিয়ে। কথা বুঝে থাকলে পুরুষ মানুষের মতো জবাব দেন দেখি, এই সূরাটা শুরু হয়েছে কয়টা অক্ষর দিয়ে? এতগুলা মানুষ, কিছু মানুষের মুখ বন্ধ। আপনারা কি রাগ করেছেন নাকি? কয়টা অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে? 2টা। ইয়াসিন। এটার অর্থ আমি জানি না। একটু আগে যে হুজুর ওয়াজ করছেন উনিও জানেন না, আমার উস্তাদরাও জানেন না, নবীও জানেন না, কিংবা জানলেও আমাদেরকে জানাননি, ফেরেশতাও জানে না। এটার অর্থ একমাত্র একজন জানেন, তিনি কে? এটার তাফসীর এসেছে বিভিন্ন কিতাবের ভেতরে। এগুলো হচ্ছে আল হুরুফুল মুকাত্তাআহ, কাটা কাটা বিচ্ছিন্ন অক্ষর। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 29টি সূরা আরম্ভ হয়েছে এই ধরনের বিচ্ছিন্ন অক্ষর দিয়ে। কোরআনের কয়টা সূরা বিচ্ছিন্ন অক্ষর দিয়ে শুরু হয়েছে? 29টা। এখানে একটা বিষয় খেয়াল করেন, কোন সূরা শুরু হয়েছে এক অক্ষর দিয়ে, একটা অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে। হাফেজ সাহেবরা এখানে আছেন না? আছেন এরকম সূরা? কোরআনের 50 নম্বর সূরার নাম কি? কফ। কয়টা অক্ষর দিয়ে শুরু হয়েছে? আবার 36 নম্বর সূরার নাম কি? সদ। শুরু হয়েছে কয়টা অক্ষর দিয়ে? দেখেন। আবার ওই যে সূরা কলম 68 নম্বর সূরা, কয়টা অক্ষর দিয়ে শুরু হয়েছে? একটা, নুন দিয়ে শুরু হয়েছে। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এটা 68 নম্বর সূরা। 50 নম্বর সূরার নাম সূরা কফ, এক অক্ষর দিয়ে শুরু হয়েছে কফ। ওয়াল কুরআনিল মাজিদ। আবার 36 নম্বর সূরার নাম হচ্ছে সূরাতুস সাদ, এক অক্ষর দিয়ে শুরু হয়েছে সাদ। ওয়াল কুরআনি যিযিকর। কোরআনে কারিমে আবার এমনও কিছু সূরা আছে 2টা অক্ষর দিয়ে সূরা আরম্ভ হয়েছে। দেখি মাথা খাটান, জবাব আপনারা জানেন, বলেন তো 2 অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে, সূরার নাম কি? তা আজকের সূরা ইয়াসিন, আরো আছে তাহা, আরো আছে হামিম। 3 অক্ষর দিয়ে সূরা আরম্ভ হয়েছে এমন সূরাও আছে, আলিফ লাম মিম, তাসিম মিম। 4 অক্ষর দিয়ে সূরা আরম্ভ হয়েছে এমন সূরাও আছে,
আলিফ লাম মিম সাদ। 5 অক্ষর দিয়ে সূরা আরম্ভ হয়েছে এমন সূরা আছে। কাফ হা ইয়া আইন সাদ, এটা সূরা মারিয়াম। তাহলে দেখেন কোরআনে 1 অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এমন সূরা আছে। 2, 3, 4, 5 অক্ষর দিয়ে সূরা আরম্ভ হয়েছে। এই রকম সূরার মোট সংখ্যা হলো টোটাল কতটা? ঘুমায় গেছেন নাকি? বলেন কয়টা? 29টা। বাড়ি গিয়ে এগুলো আলোচনা করবেন। আজকে এই আলোচনা শুনে আসছে। 29টা সূরা শুরু হয়েছে হুরুফে মুকাত্তাআত দিয়ে, মানে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অক্ষর দিয়ে। আজকের এই সূরা যে অক্ষর দিয়ে শুরু হয়েছে, মুফাসসিরিনে কেরাম এর তাফসীর করেছেন এগুলো হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর। কোরআনের আয়াতগুলো 2 ভাগে বিভক্ত। কোরআনের আয়াত 2 প্রকার। কথা বুঝে থাকলে বলেন, কোরআন শরীফের আয়াত কয় প্রকার? 1 মুহকাম, যেগুলোর অর্থ আমরা জানি, ব্যাখ্যাও আমরা জানি। আর 2 হলো মুতাশাবিহ, যেগুলোর অর্থ দুর্বোধ্য, কঠিন। আমিও জানি না, আমার উস্তাদও জানে না, কেউ জানি না, একজন জানেন, তিনি কে? তাহলে কোরআনের আয়াত কয় প্রকার? মুহকাম আর মুতাশাবিহ। হুরুফে মুকাত্তাআত দিয়ে শুরু হওয়া 29টা সূরার আয়াত, এইগুলো হলো মুতাশাবিহ, এগুলোর অর্থ আমরা জানি না। কোরআনের একটা মজা হলো, কোরআন বুঝার একটা মজা হলো, কোরআনের এক আয়াতের তাফসীর পাওয়া যায় অন্য আয়াতে। এই যে হুরুফে মুকাত্তাআত দিয়ে আরম্ভ হওয়া সূরাগুলোর তাফসীর কি হতে পারে? তাহলে এগুলোর ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি তাহলে কি হতে পারে? এটা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরাতু আলে ইমরানের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি আপনার উপর এই কিতাব নাজিল করেছেন। মিনহু আয়াতুম মুহকামাত, এই কিতাবের কিছু আয়াত হলো মুহকামাত, অর্থাৎ অর্থ এবং ব্যাখ্যা বোঝা যায়। হুন্না উম্মুল কিতাব, এগুলোই হলো কিতাবের মূল অংশ। ওয়া উখারু মুতাশাবিহাত, আর অপর অংশ হলো মুতাশাবিহ, যেগুলোর অর্থ হলো দুর্বোধ্য, তাফসীর ব্যাখ্যা হলো কঠিন। আল্লাহ তাআলা এবার এগুলোর ব্যাপারে কার কেমন দৃষ্টিভঙ্গি হয় সেটা বলে দিয়েছেন। ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়িলি। যাদের অন্তরে বক্রতা আছে, যারা গুমরাহ, এরা সুস্পষ্ট আয়াতগুলো বাদ দিয়ে এই মুতাশাবিহ আয়াতগুলোর অনুসরণ করে। এগুলোর ব্যাপারে তারা, এগুলোর পিছনে তারা ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে মুতাশাবিহ আয়াতগুলোর পেছনে তারা লেগে যায়। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। এই আয়াতগুলোর ব্যাখ্যা একজন ছাড়া আর কেউ জানেন না, তিনি কে? আর যারা গভীর জ্ঞানী, জ্ঞানীদের পরিচয় আল্লাহ দিয়েছেন, ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আর যারা গভীর জ্ঞানী, জ্ঞানে পরিপক্ক লোকেরা, এরা এগুলোর অর্থ না বুঝলেও বলে আমান্না বিহ, আমরা এগুলোর উপরে ঈমান এনেছি, কুল্লুম মিন ইনদি রাব্বিনা, প্রত্যেকটি আয়াত আর শব্দ নাজিল হয়েছে আমাদের রবের পক্ষ থেকে। আল্লাহু আকবার। এই আলিফ, এই যে আলিফ লাম মিম ইয়াসিন, এগুলোর অর্থ না বুঝলেও আমরা কি মনে করি? এটা কার তরফ থেকে এসেছে?
এখানে আমাদের কথা বলা হচ্ছে। এরা বলে, মানে ইমানদাররা বলে, আমরা এগুলোর উপরে বিশ্বাস স্থাপন করেছি, সব নাজিল হয়েছে কার তরফ থেকে। এখন আপনাদের মনে আরেকটা চিন্তা আসতে পারে, হুজুর যেগুলোর অর্থ আমরা জানি না, এই রকমের দুর্বুদ্ধ আয়াত বা এই যে কাটা কাটা বিচ্ছিন্ন অক্ষর দিয়ে আল্লাহ একটা দুইটা না কোরআনের 29টা সূরা কেন শুরু করেছেন? আপনারা বলেন তো, নিশ্চয়ই এর পিছনে কোনো না কোনো কারণ আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। সেই কারণটা আবার শুনেন। বলেন তো, যেই দেশে কোরআন নাজিল হয়েছে ওই দেশের মানুষের ভাষা বাংলা না ইংরেজি? জি, আরবি। তাহলে কোরআনও নাজিল হয়েছে কোন ভাষায়? দেখেন, আল্লাহ নবী তাদের চোখের সামনে বড় হয়েছে। আপনার এলাকায় যে সকল ছেলেরা আপনার চোখের সামনে বড় হয়েছে, একদম ছোটকাল থেকে তাকে চিনেন, জানেন, তো তার ব্যাপারে আপনার জানা থাকবে না? আল্লাহ নবী মক্কায় কাফিরদের চোখের সামনে বেড়ে উঠেছে। নবীদের শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল কাফিরদের চোখের সামনে গিয়েছে। 40 বছর পর্যন্ত তারা সবাই একদম দল মত নির্বিশেষে তারা নবীজিকে ভালোবাসতো। তারা বলতো, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আরবের একমাত্র সত্যবাদী, যিনি কখনো মিথ্যা বলেন না, তিনি একজন আমানতদার, যিনি খেয়ানত করেন না, তিনি কষ্ট পান, কষ্ট দেন না, দুঃখ পান, দুঃখ দেন না, ব্যথিত হন, ব্যথিত করেন না। আল্লাহু আকবার। এখন 40 বছর বয়সে যখন কোরআন নাজিল হওয়া শুরু হলো, আর তিনি যখন কোরআন বলা আরম্ভ করলেন, খেয়াল করেন, এতদিন এরা বলেছে কি? আমানতদার, সত্যবাদী, ভালো মানুষ, খুবই ভালো, সর্বোত্তম। এখন তারা কি বলে? কোরআন যখন নাজিল হয়েছে এখন তারা কি বলে? এগুলো কি কোরআনের ভেতরে নাই? এখন তারা কি বলে? বলতেছে সাহির মানে জাদুকর, মাজনুন পাগল, শাইর কবি, কাহিন গণক, কাযযাব মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ কইবেন না? বুঝলাম না তো। 40 বছর পর্যন্ত কয় সত্যবাদী, আমানতদার, বিশ্বস্ত, সর্বোত্তম, ইউনিক পার্সোনালিটি, তার সাথে তুলনা হবে না কারো। এখন কি বলে? পাগল, জাদুকর, গণক, কবি, মিথ্যাবাদী। কেন? তিনি প্রচার করছেন কার বাণী? জোরে বলেন। যুবকরা ঘুমায় গেছে নাকি? হ্যাঁ, যুবকরা ঘুমায় না, ঠিকই বলেছে। এই যে নবীজিকে গালি দিল, এই গালি দেওয়ার খাসলত, স্বভাব, চরিত্র, এটা বন্ধ হয় নাই, এটা এখনো আছে, এখনো আছে। যেই যুগে কোরআন নাজিল হয়েছে, কোরআনের বাণীগুলো প্রচার করতে গিয়ে কোরআন বিরোধীদের কাছ থেকে নবীজি গালি শুনেছেন, সাহাবীরা গালি শুনেছেন। এখনো কোরআনের বাণী প্রচার প্রসারে গেলে কোরআন যাদের ভালো লাগে না এরা গালি দেয়। গালির জায়গায় আছে, শুধু মডেল ভার্সনটা আপডেট হয়েছে। প্রতি বছরের অক্টোবরে আইফোন বের হয়, নাকি সেপ্টেম্বরে? অক্টোবরে মেবি। আইফোন তার নাম ঠিক আছে, শুধু ভার্সনটা চেঞ্জ হয়ে আসে। এখন কত চলে? 17। আগামী বছর আসবে 18। নাম ঠিকই আছে, শুধু ভার্সন চেঞ্জ হয়ে আসতেছে। কোরআন বিরোধীদের চরিত্র এক জায়গায় ঠিক আছে, গালি ধরে রেখেছে, ভার্সনটাকে পরিবর্তন করে নিয়েছে। সেই যুগের গালি ছিল পাগল, কবি, গণক, জাদুকর, মিথ্যাবাদী। এটা আপডেট হতে হতে 2025 বা এই জামানায় এসেছে জঙ্গিবাদী, মৌলবাদী, স্বাধীনতা বিরোধী, রাজাকার, ইত্যাদি ইত্যাদি। আপনি কি বুঝতে পেরেছেন কথা? গালির জায়গা আছে, মডেলটা একটু কি হয়েছে? আপডেট হয়েছে। আমি বলছিলাম আল্লাহ তাআলা ইয়াসিন 2টা অক্ষর দিয়ে সূরা এমনি নাজিল করেন নাই, কারণটা বলতেছে, কারণটা শুনেন। 40 বছরে যখন কোরআন আসা শুরু হলো, এরা কয় দেখছো কারবার। তারা বলে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু, তার কাছে নাকি কোরআন নাজিল হয়, অসম্ভব কথা। কিভাবে তার কাছে ফেরেশতার মাধ্যমে কোরআন আসতে পারে? কাফিরেরা বলল
এটা সে নিজে নিজে বানিয়ে, নিজে নিজে লিখে কিংবা নিজে নিজে বানিয়ে আমাদের সামনে প্রচার করে। নাউজুবিল্লাহ। এইরকম কথাবার্তা তারা যখন বলতে লাগলো, আল্লাহ বললেন, কাফিরের গোষ্ঠী, কোরআন যদি আমার নবীর দ্বারা কিংবা কোনো মানুষের দ্বারা বানানো সম্ভব হয়, তাহলে কোরআন নাজিলের স্টাইল ফলো করে, তোদের ভাষাও তো আরবি, কোরআন নাজিল করেছে আরবি ভাষায়, তোদের মাতৃভাষাও আরবি, দেখ না একটু ট্রাই করে আমার কোরআন নাজিলের স্টাইল ফলো করে এর মতো কোরআন বানাতে তোরা পারিস কিনা। আল্লাহ তাআলা বললেন, এই যে আমি বিভিন্ন কাটা কাটা অক্ষর দিয়ে সূরা নাজিল করেছি। তাফসীর ইবনে কাসিরে এসেছে, আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন, এগুলো দ্বারা আত-তাহাদ্দি বিহা, এদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে, পারলে এইরকম স্টাইল ফলো করে আল্লাহর কালামের মতো কালাম বানাও। সেই যুগ থেকে নিয়ে এই যুগ পর্যন্ত কোরআনের একটা শব্দের মতো শব্দ কি কেউ বানাতে পেরেছে নাকি? কিয়ামত পর্যন্ত পারবে নাকি? যদি আপনাদের মতো বুদ্ধিজীবী এখানে কেউ থাকে, আল্লাহর চ্যালেঞ্জটা নিয়ে নেন। কোরআনে আল্লাহ 3 দফা চ্যালেঞ্জ করে রেখেছেন। কথা বুঝলে বলেন কয় দফা? প্রথম দফায় আল্লাহ চ্যালেঞ্জ করে রেখেছেন কোরআনে কারীমের 52 নম্বর সূরা সূরাতুত তুরের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফালিয়াতু বিহাদিসিম মিন মিসলি, এর মতো কোন অনুরূপ বানিয়ে আনো। আবার কোরআনে কারীমের 17 নম্বর সূরা সূরা বনি ইসরাঈলের 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল লা ইনজিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। শুধু আপনার মতো একজন কেন, আল্লাহ বলেছেন লা ইনজিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, সব মানুষ একত্রিত হও, সহযোগী হিসাবে জিনদেরকেও ডাকো, মানুষ আর জিন মিলে চেষ্টা করো, কোরআনের মতো কোরআন বানানোর ট্রাই করো। কিয়ামত হয়ে যাবে, ইসরাফিল সিংহায় ফুৎকার মেরে দিবে, একটা অক্ষরও বানাতে পারবা না। আল্লাহু আকবার। এটা প্রথম দফার চ্যালেঞ্জ। দ্বিতীয় দফার চ্যালেঞ্জ হলো, তোমার জন্য এটা কঠিন হয়ে গেছে, 114টা সূরার মতো 114টা বানানো কঠিন হয়ে গেল নাকি রে বান্দা? তাহলে শোনো, কোরআনের 11 নম্বর সূরা সূরা হুদের 13 নম্বর আয়াত আল্লাহ বললেন, ঠিক আছে একটু সহজ করে দিলাম, 114টার মতো 114টা তোমার বানাইতে হবে না। আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত, পারলে কোরআনের 10টা সূরার মতো 10টা সূরা বানাও। প্রথম দফায় কি বলা হলো? কোরআনের মতো কোরআন। পরে বলা হলো কয়টা সূরার মতো? তৃতীয় দফায় আল্লাহ বলেছেন, এটাও যদি কঠিন হয় তাহলে শোনো, কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 24 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এবার আল্লাহ বলছেন, সন্দেহ যদি করো আমার বান্দার উপরে আমি যা নাজিল করেছি, 10টাও না রে বান্দা, একটা সূরার মতো সূরা বানাও। কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরা ফাতিহা না? সূরা কি? কাউসার। কয়টা আয়াত? গোটা দুনিয়ার সব বুদ্ধিজীবীরা মিলে কি পারবে এরকম ছোট্ট একটা সূরা বানাতে? জোরে বলেন পারবে? আল্লাহ তো বলেই দিয়েছেন, কিয়ামত হবে, ইসরাফিলের সিংহা বাজানোর টাইম হয়ে যাবে। আরে একটা সূরা দূরের কথা, একটা শব্দ দূরের কথা, একটা অক্ষরের মতো অক্ষরও বানানো যাবে না। আল্লাহু আকবার। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ইয়াসিনের ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, সম্ভবত এটা দ্বারা আল্লাহর কোনো গুণবাচক নাম বোঝানো হয়েছে। কোন কোন মুফাসসির বলেছেন সম্ভবত ইয়াসিন বলে আল্লাহ নবীকে সম্বোধন করেছেন। আবার কোন কোন মুফাসসির বলেছেন হয়তো এটা দ্বারা ইয়া আইয়ুহাল ইনসান বা ইয়া আইয়ুহান নাস বলা হয়েছে। কিন্তু সব মুফাসসির তাদের মত দিয়ে শেষ করেছেন এই বাক্যটা দিয়ে, এই জুমলা দিয়ে, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। এর দ্বারা যে কি
উদ্দেশ্য সেটা একমাত্র যিনি জানেন তিনি কে? আপনারা ঘুমাই গেছেন নাকি? আজকের এই সূরা এমনি এমনি ধরি নাই তো, আপনারা একটু পরেই বুঝে ফেলবেন কেন হুজুর আজকে এই সূরা ধরলো, জাতির এই ক্রান্তি লগ্নে এই সূরা কেন ধরলাম আজকে। সূরা শুরু হয়েছে ইয়াসিন দিয়ে। কেন শুরু হয়েছে এটার আরো একটা কারণ আছে, এটা আমি এর পরের আয়াত বলার পরে বলবো। এর পরের আয়াত ওয়াল কুরআনিল হাকিম, এখানে যে ওয়াও এসেছে শুরুতে ওয়াও, এটা হচ্ছে ওয়াওয়ে কাসমিয়া, কসমের জন্য যে ওয়াও ব্যবহার হয়। শপথ করেছেন আল্লাহ। কিসের শপথ করেছেন? বিজ্ঞানময় কোরআন। কথা বুঝে থাকলে বলেন কিসের শপথ? হ্যাঁ হ্যাঁ, এখানে কোরআনের একটা গুণ দেওয়া হচ্ছে, একটা গুণবাচক নাম দেওয়া হয়েছে, কোরআনে হাকিম। কোরআনে বলা হয়েছে ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। কোরআনকে আল্লাহ কি বলেছেন? আমরা কি মনে করি এটা হুজুরদের কিতাব, এটা হলো এতিম খানা, হাফেজি মাদ্রাসা, আলিয়া কওমি মাদ্রাসার কিতাব, এটা ঝাড়ফুকের কিতাব, তাবিজ লেখার কিতাব, এটা আমরা মনে করি। আর আল্লাহ কি বল, একজন না কইছে, কি বুঝে না বলছে উনি নিজেই জানে। আমি যেগুলো বলেছি এগুলো কি সমাজে আছে না নাই? বেশিরভাগ মানুষ তো এটাকে মনে করে খতমের কিতাব, রমজান মাসে তারাবি দেওয়ার কিতাব, ঝাড়ফুকের কিতাব, তাবিজের কিতাব। কারো বাড়িতে সবিনা, সবিনা আছে নাকি আপনাদের এলাকায়? নাই, অনেক এলাকায় আছে সবিনা পড়ার কিতাব। কেউ মনে করেছে এটা ধর্মীয় কিতাব, অনুষ্ঠানের শুরুতে এটা পড়ে, আছে না? এটা আমরা মনে করি। আর আল্লাহ কি বলেছেন? ওয়াল কোরআনিল, বিজ্ঞানময় কোরআন। কিময়? জোরে বলেন কিময়? এখন কিসের যুগ? জোরে বলেন কিসের যুগ? বিজ্ঞানের যুগ। এখন ছাত্র যারা আছো, তোমরা যারা পড়ালেখা করো, তোমরা একটু মনোযোগ বাড়াও, তোমার জন্য এই কথাগুলো অনেক কাজে দিবে, অনেক কাজে দিবে। কোরআন নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। ১৫০০ বছর আগে পৃথিবীতে কি বিজ্ঞান ছিল? ওই সময় নাজিল হওয়া একটা সূরার ভেতরে আল্লাহ বলেছেন বিজ্ঞানময় কোরআনের কসম, বিজ্ঞানময় কোরআনের কসম। কোরআনকে আল্লাহ বিজ্ঞানময় কিতাব বলেছেন আজকে না, কত বছর আগে? গত ৪-৫০০ বছর ধরে বিজ্ঞান তার উৎপত্তি লাভ করে বিকশিত হওয়া শুরু হয়েছে। আর আল্লাহ ১৫০০ বছর আগে বলেছেন বিজ্ঞানময় কোরআনের কসম। সুবহানাল্লাহ পড়েন। এই যুগে সায়েন্সে পড়ালেখা করে বা বিজ্ঞান মনস্ক অনেক মানুষ আছে, এরা মনে করে কোরআন এটা তো এটা হুজুরদের কিতাব, এখানে মনে করে তারা তেমন কিছু নাই। Keep in your mind, there is no contradiction between the Holy Book Quran and science. কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই, বরং বিজ্ঞান যত উন্নত হচ্ছে ততই বিজ্ঞান কোরআনের মিরাকলস, অলৌকিকত্ব, কোরআনের ইজাজের কাছে তারা অবাক হয়ে গিয়ে বিজ্ঞান এবং বিজ্ঞানীরা কোরআনের সামনে মাথা নত করে দিতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার। আমার দুঃখ লাগে কি জানেন? আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার বড় দুঃখ লাগে। এই দেশে স্কুল কলেজের শিক্ষায়ও সংকট, এই দেশের মাদ্রাসা শিক্ষায়ও সংকট। স্কুল কলেজে যারা পড়ে ওরা আধুনিক জ্ঞান বিজ্ঞান সবকিছু চর্চা করার সুযোগ পায়, কিন্তু তাদের সিলেবাসে কোরআন হাদিস বা দ্বীনকে জানার বুঝার কোনো সুযোগ নাই বলে আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি এগুলো সব জানার পরেও দ্বীনি জ্ঞান না থাকার ফলে এদের বেশিরভাগই মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরেও শিক্ষিত হয় বটে, কিন্তু অনেকেই আবার শিক্ষিত চোর, বাটপার, দুর্নীতিবাজও হয়ে যায়। আর ওইদিকে আমাদের মাদ্রাসাগুলোতে কি হয়েছে? হাতে গোনা কয়েকটা মাদ্রাসা ছাড়া বেশিরভাগ মাদ্রাসায় দ্বীন শিক্ষা লাভের, দ্বীন চর্চার ব্যাপক সুযোগ থাকলেও আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির চর্চা থেকে বেশিরভাগ মাদ্রাসা পিছিয়ে থাকার কারণে এই মাদ্রাসার ছাত্রগুলো আরবি জানে, দ্বীনের ব্যাপক জ্ঞান রাখে, কিন্তু এগুলোকে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়ে কিংবা তার এই দাওয়াতকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য যে আরো কিছু দুনিয়াবি জ্ঞান লাগে, ইংরেজি ভাষাগত জ্ঞান, প্রযুক্তির জ্ঞান, এগুলো তার কাছে
নাই, না থাকার ফলে এরাও সংকটে ভোগে। অনেক মাদ্রাসার ছাত্র আছে কম্পিউটারে মাউস ধরতে জানে না, মাউস উল্টা ধরে। আপনি যদি তারে বলেন যে মাইক্রোসফট ওয়ার্ডে বা এক্সেলে এগুলোর কাজ জানে কিনা, বা পাওয়ার পয়েন্টে স্লাইড মেক করে একটা সেমিনারে বা ওয়ার্কশপে কিভাবে একটা প্রেজেন্টেশন দিতে হয় পারে কিনা, ওইটা সে পারে না। তো এমন হুজুর হইছে সবই জানে, একটু আধুনিক জ্ঞান বিজ্ঞান যেগুলো বর্তমান সময়ে না জানলে পরে আপনি দাওয়াতি কাজও ঠিকঠাক মতো করতে পারবেন না। আপনি ডাক্তার ইঞ্জিনিয়ারদের সামনে কিভাবে দিনের দাওয়াত প্রেজেন্ট করবেন যদি ওই সংকট, এরাও সংকটে ভুগছে। এই যে দুই দিকের সংকট, এই সংকটকে আপনারা কাটিয়ে উঠবেন কিভাবে? এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় এখন ইন্টিগ্রেটেড প্রতিষ্ঠান আপনারা করেন, যেখানে কম্বাইন সিলেবাস থাকবে, সবার উপরে দিন, দিন শিক্ষা সবার উপরে, এটার সাথে আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিও থাকবে, যাতে আমাদের সন্তানরা সকল কোয়ালিটি নিয়ে বড় হয়। ও অনর্গল আরবিতে কথা বলবে, অনর্গল ইংরেজিতেও কথা বলবে, কম্পিউটারে পারদর্শিতা থাকবে, প্রযুক্তির পারদর্শিতা থাকবে, অর্থাৎ পরিপূর্ণ কোয়ালিটি নিয়ে সে বড় হয়ে উঠতে হবে। আমি গত 4-5 দিন আগে লালমনিরহাটে আমার আলোচনার আগে একটা মাদ্রাসার মাহফিল ছিল, একটা প্রদর্শনী দিয়েছে, প্রদর্শনী দেয় না, জানাজা পড়াইছে, এটা প্রদর্শনী ছিল। তো হুজুর মাদ্রাসার মুহতামিম সাহেব বলতেছেন, দেখেন আপনারা বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন, এভাবে বাচ্চারা আপনারা মারা যাওয়ার পরে জানাজা দিবে। আমি বললাম, হুজুর আপনি তো তাদের আখিরাত বুঝাইছেন, একটু দুনিয়াও বুঝান, কারণ আমাদের আখিরাতও লাগবে, দুনিয়াও। আল্লাহ দোয়া শিখাইছেন না, আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার হাসানাও লাগবে, আখিরাতের হাসানাও লাগবে। আখিরাতে এটা কল্যাণ, ঠিক আছে, আমার বাচ্চা দোয়া করবে, দুনিয়ার একটা কল্যাণ লাগবে না? লাগবে। আপনি এটা দেখাইছেন, ভালো কথা। আপনি যদি এটার পরে বলতেন, হুজুর বক্তব্য আরো 5 মিনিট পরে আপনাকে দিচ্ছি, দেখেন আমাদের মাদ্রাসার ছাত্র এখন একজন কি করলো, জানাজার প্রদর্শনী দেখাইলো, এবার আসো তো আব্দুল্লাহ তুমি একটু 2 মিনিট আরবি বক্তৃতা করো, এরপরে আসো আব্দুর রহমান তুমি 2 মিনিট ইংরেজি বক্তৃতা করো। এবার আপনি বলতে পারেন, দেখছেন মাদ্রাসায় পড়াইলে ইংরেজিও পারে, আরবিও পারে, দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন। খালি আখিরাত দেখাইলে হবে না, দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে, ঠিক না? ঠিক কিনা? এজন্য পড়াশোনার মান উন্নত করতে হবে, কারিকুলামকে ডিজাইন করেন এমন ভাবে যাতে করে আমাদের সন্তানরা সকল পূর্ণতা নিয়ে বড় হয়। এই কথাটা কেন বলেছি? ওয়াল কুরআনিল হাকিম, কোরআনকে আল্লাহ বিজ্ঞানময় কোরআন বলেছেন। এখানে বিজ্ঞানের কত থিওরি, কত তথ্য আছে শুনেন। আমি তো নিজে কোরআনিক সায়েন্সের ছাত্র, কিসমু উলুমিল কোরআন ওয়া দিরাসাতিল ইসলামিয়া, কোরআনিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিজ নিয়ে আমার পড়াশোনা ছিল। কোরআনে 6000-এর উপরে আয়াত, এর মধ্যে 1500 আয়াত শুধু বিজ্ঞানের বিভিন্ন তথ্য উপাত্তের ব্যাপারে আছে। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? এটাকে আল্লাহ বিজ্ঞানময় কিতাব এমনি বলেন নাই। এবার আমার দিকে তাকান, খেয়াল করে শোনেন। এই যে আপনারা পৃথিবীতে বসবাস করছেন, আপনি কি কখনো চিন্তা করেছেন হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড, কিভাবে এটা সৃষ্টি হয়েছে? আধুনিক বিজ্ঞানের সবচেয়ে আলোচিত তত্ত্বের নাম হলো বিগ ব্যাং থিওরি, যেটাকে মহাবিশ্বের উৎপত্তির থিওরি বলা হয়। স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে বিজ্ঞানীরা বলেন যে মহাবিশ্বের সবকিছু সৃষ্টির শুরুতে পুঞ্জীভূত এক জায়গায় ছিল। আসমান, জমিন, সূর্য, চন্দ্র, নক্ষত্র কিরকম ছিল? এগুলো এক জায়গায়, এরকম এক জায়গায় গ্যাসীয় কণার মতো ছিল। এরপরে একটা বিস্ফোরণ হয়েছে। কি হয়েছে? এই বিস্ফোরণের ফলে আসমান আলাদা, জমিন আলাদা, সব আলাদা আলাদা হয়ে অস্তিত্ব লাভ করেছে। এই যে বিস্ফোরণের ফলে সব আলাদা আলাদা হয়ে অস্তিত্ব লাভ করেছে, বিজ্ঞান এটার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি, যেটা নিয়ে পৃথিবীব্যাপী আলোচনা। অবাক করা তথ্য হলো, মাত্র কিছুদিন আগে মহাবিশ্ব উৎপত্তির যে ধারণা বিজ্ঞান বিগ ব্যাং থিওরির মাধ্যমে দিল, আজ থেকে 1500 বছর আগে মহাবিশ্ব সৃষ্টির এই ধারণা আমার আল্লাহ এই কোরআনের ভেতরে দিয়েছেন। কিন্তু আপনার তো কোরআন পড়ার আর বোঝার সময় হয় না, এই জন্য আপনি জানেন না। কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতটা একটু খুলে দেখেন। আল্লাহ এখানে বলেছেন,
আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। অবিশ্বাসীরা কি দেখে না? আসমান সমূহ, সামাওয়াত বহু বচন আল্লাহ দিয়েছেন, আসমান সমূহ আর জমিন এগুলো তো এক জায়গায় ছিল। এরপরে আমি আমার মহা ক্ষমতা বলে সেগুলোকে আমি সেপারেট আলাদা করে দিলাম। কিভাবে আল্লাহ আপনি আলাদা করলেন? আল্লাহ এটার তাফসীর অন্য সূরায় করে দিয়েছেন। কোরআনে কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম আস-সাজদা এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, থুম্মা ইসতাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়া লিল আরদি তিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইঈন। যখন আল্লাহ তাআলা আসমানের দিকে মনোনিবেশ করলেন, যখন সেটা ধোঁয়াশাচ্ছন্ন অবস্থায় ছিল, আপনারা ধোঁয়া বলেন না ধুমা বলেন, মহাশূন্যে যখন বিস্ফোরণ হলো, আসমান তখন মহাকাশ ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল। আল্লাহ বলছেন, আমি সেই ধোঁয়াশাচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করে বললাম, আসমান জমিন আলাদা হয়ে যাও। আসমান জমিন তখন আমাকে জবাব দিল, ক্বালাতা আতাইনা তাইঈন। আল্লাহ আপনার হুকুম মেনে আমরা অনুগতদের মতো অস্তিত্বমান হয়ে আলাদা হয়ে গেলাম। 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটা কনফারেন্স হয়েছিল। এটার নাম হলো ইউথ কনফারেন্স। ওই কনফারেন্সে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন খ্যাতনামা বিজ্ঞানী বালমার। ওই কনফারেন্স হলে এই দুইটা আয়াত তিনি শুনলেন, দাঁড়িয়ে গেলেন, একটু থামো তো, থামো, এটা কোন বই পড়লা একটু আগে? কোন বই এটা? মহাবিশ্ব উৎপত্তির ধারণা তো কিছুদিন আগে বিজ্ঞান দিয়েছে, এই বইয়ের ভিতরে এটা আসছে কেমনে? এটা কোন বই? কে লিখেছে বইটা? বলা হলো, এটা তো যেন তেন কোনো কিতাব নয়, এটা কোনো মানুষও লিখে নাই, এটা এই যুগের কোনো কিতাবও নয়, এটা আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হওয়া আল্লাহর কিতাব। সে তখন বলল, বিজ্ঞান যেই তত্ত্ব কিছুদিন আগে দিল, ১৫০০ বছর আগে যখন বিজ্ঞানের জন্মই হয় নাই, সেই যুগে মহাবিশ্ব উৎপত্তির এই বিজ্ঞানময় ধারণা যে কিতাবে দেওয়া হয়েছে, এটা যেন তেন কিতাব নয়, নিঃসন্দেহে এটা মহাবিশ্বের স্রষ্টার থেকে আসা কিতাব। এজন্য আমিও আর গুমরাহিতে পড়ে থাকবো না। সবাইকে সাক্ষী রেখে ওই কনফারেন্স হলেই সে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর কালাম কতটা বিজ্ঞানময়! কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন, আমাদের মাথার উপরে আসমান আছে। এই যে আপনাদের বাসা বাড়িতে, এলাকার মানুষ মনে অনেক ধনী, সুন্দর সুন্দর বাড়িঘর দেখেছি আসার সময়। এই যে এত সুন্দর সুন্দর বাড়িঘর আপনাদের এলাকায়, বাড়ির উপরে ছাদ আছে না? আমার দিকে খেয়াল করেন, ছাদ আছে না? আমরা এই ছাদ কেন দিলাম? গ্রীষ্মকালে যেন প্রখর রোদ না পড়ে, বর্ষাকালে যেন বৃষ্টি না পড়ে, শীতকালে যেন কুয়াশা না পড়ে। আপনি এটা আপনার বাসা বাড়ির সিকিউরিটি প্রোটেকশনের জন্য দিয়েছেন। ও আমার বাবারা, ও যুবক ছাত্র ভাইয়েরা, মাথার উপরের আসমানটা কি আল্লাহ এমনি দিয়েছেন মনে করেন? নো। কেন দিয়েছেন শুনেন তাহলে। দ্য স্কাই হ্যাজ বিন বিল্ট এজ এ রুফ ফর দ্য প্রোটেকশন অফ দ্য আর্থ। আল্লাহ তাআলা এই আসমানকে পৃথিবীবাসীর সুরক্ষার জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছেন। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? এটা এই গেল শতাব্দীতে বিজ্ঞান প্রমাণ করেছে। বিজ্ঞান কি বলেছে দেখেন, মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন, মহাশূন্যে বায়ুমণ্ডলীয় অনেকগুলো স্তর আছে। তারা মোট স্তর পেয়েছেন 7টা। কোরআনেও বলা হয়েছে আল্লাহ 7 স্তরে মহাকাশ বানিয়েছেন। আল্লাহু আকবার। সায়েন্সের ছাত্ররা এখানে আছে, তোমরা তো এগুলো জানো। এগুলোর নাম কি? ট্রাপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ওজন লেয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এই যে বায়ুমণ্ডলীয় স্তর, আমি সহজে বুঝাই। ফিল্টার আছে না, ফিল্টার, পানির ফিল্টার। আপনারা দেখবেন আর্সেনিক বা দূষিত পানি এই ফিল্টারে যখন 7-8 স্টেপে ফিল্টারিং হয়, তখন এটা কি হয়ে যায়? বিশুদ্ধ হয়ে, জীবাণুমুক্ত হয়ে বের হয়। আমরা পিএইচ, ওই যে পানির
ইয়া মাপি না, পিএইচ বলে ওইটাকে। তারপরে দেখি এটা বিশুদ্ধ হয়ে গিয়েছে। এই যে ফিল্টারিং এর মাধ্যমে দূষিত পানি কি হয়ে গেল? আসমানে মহাশূন্যের মধ্যে আল্লাহ 7টা বায়ুমণ্ডলীয় স্তর দিয়েছেন। শুনেন শুনেন, কেন কেন এটা? সূর্য পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে। 15 কোটি, বলেন না, 15 কোটি কিলোমিটার দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। এই যে লাইট অপারেটর ভাই বলতে পারবে, ভাই এটার পাওয়ার কত? 50 বা 100 হয়তো। 100 পাওয়ার, ওকে, থ্যাংক ইউ। 100 পাওয়ার। সূর্যেরও একটা টেম্পারেচার আছে। বিজ্ঞানীরা বলেছেন, গুগল শরীফে এটা সার্চ করে দেখবেন, মিলাবেন আমার কথা। সূর্যকে যে টেম্পারেচার দেওয়া হয়েছে, বিজ্ঞানীরা বলেছেন এর পরিমাণ হলো 1,40,00,000,000 সেন্টিগ্রেড তাপমাত্রা। আল্লাহু আকবার। আজকের তাপমাত্রা কত দাঁড়ান আমি দেখি। এখন আছে 27-এ, তার মানে দিনে এটা 32-33 ছিল, তাই না? এখন তো ঘড়িতেও দেখা যায় তাপমাত্রা, দেখা যাচ্ছে না? আজকে দিনে হয়তো এটা 32-33 ডিগ্রি ছিল, কিন্তু তার কাছে আছে কত? আপনারা ঘুমাই গেলেন নাকি? নোয়াখালীর মানুষ তো বড় মজার মানুষ। আমরা তো বলি যে নোয়াখালীর মানুষরা জ্ঞানী মানুষ, এটা আলেমুল আমার অঞ্চল না? আপনারা কথা বলবেন, তার কাছে আছে কত? আল্লাহ তাকে দিয়েছেন 1,40,00,000 সেন্টিগ্রেড। আজকে পাইছেন কত? 30 সামথিং, তাই না? 30 সামথিং। তো বাকিটা আসলো না কেন? এটা কোথায় বাধা খাইলো? এই যে সূর্যের আলো সরাসরি হিট করে না দুনিয়ায়, আপনার গাছপালা, বাড়িঘর, আপনার কপাল শুদ্ধা পুড়ে যাইতো, ছারখার হয়ে যাইতো, পুরাটা আসে না। আল্লাহ কি দয়া করেছেন, কি সিস্টেম আল্লাহ! ওইখানে এসে বাড়ি খায়। প্রথম ফিল্টারে বাড়ি খাইলো, ফিল্টারিং হয়ে সেকেন্ডটাতে গেল, আবার নেক্সট স্টেজে, আবার নেক্সট স্টেজে, নেক্সট স্টেজে, এরকম ফিল্টারিং হয়ে হয়ে যতটা আলো আসলে আপনারা বাঁচবেন, পশু পাখি গাছপালা বাঁচবে, ততটা আলো আল্লাহ আমাদেরকে দান করেন। নোয়াখালীর মানুষ তো, বহু মানুষ আমেরিকায় থাকে। আপনাদের এলাকায় আমেরিকা প্রবাসী আছে না? হ্যাঁ, লন্ডনেও থাকে অনেকে। আমার বাড়ি তো সিলেটে, আমাদেরও অঞ্চলের বেশিরভাগ মানুষ লন্ডন আমেরিকায় থাকে। আচ্ছা, আপনারা তো বিদেশে ঘন ঘন যান। এই যে বিমান যখন টেক অফ করার পরে অনেকক্ষণ আকাশে থাকলো, এটা যখন 15,000 ফিট উপরে যায়, 20,000 ফিট উপরে যায়, জবাব দিয়েন আপনারা, দেখবেন উইন্ডো সিট যদি হয়, জানালার পাশে থাকলে একটু হাত দিয়ে দেবেন, কি ঠান্ডা। আবার বিমান যখন ল্যান্ডিং করে, আপনারা খেয়াল করছেন কিনা, কান সহ বন্ধ হয়ে যায়, হয় না? তখন কিন্তু অনেক ঠান্ডা থাকে, দেখবেন অনেক শীত লাগে, এবং কান কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। বিজ্ঞানীরা বলেছেন মহাশূন্যের খালি স্থানের তাপমাত্রা হলো -270। বলেন মাইনাস। এই যে এখন তো বাংলাদেশ কিন্তু 6 ঋতুর দেশ বলে, কোথায় যে 6 ঋতু হারায় গেল। ডিসেম্বর চলে আসছে, দিন দিন মনে হচ্ছে গরম বাড়তেছে, তাই না? কোথায় যে 6 ঋতু হারায় গেল। আমাদের মুরব্বীদের কাছ থেকে শুনতাম ভাদ্র মাসের 13 তারিখ না, ভাদ্র মাসে নাকি শীতের জন্ম হয়। কোথায় ভাদ্র মাস গিয়ে, এখন কোন মাস? কার্তিক মাস। শীতের দেখাও না, আরো গরম বাড়তেছে। আজকে যে গরম ছিল দিনের বেলা। আচ্ছা, তো বাংলাদেশে আমি দেখছি শীতকাল আসলেই 14-15 ডিগ্রিতে হয়, তাও ওই উত্তরবঙ্গে, ওই দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, যেখানে অনেক ঠান্ডা পড়ে, 14-15তে আসে। আপনারা কি কোনোদিন মাইনাস দেখেছেন? অনেক হয়তো দেখছেন, বিদেশে গেছেন। শোনেন, আমি 2017 সালে এই যে ভারতের হিমাচল প্রদেশের, আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন, সিমলা, মানালি, অনেক সুন্দর এগুলা, এখানে আইস পড়ে, কিন্তু আইস। তা আমি একবার সেখানে ভিজিটে গিয়েছিলাম। আমি যখন গিয়েছিলাম সেই দিন -4 ছিল, আমার জীবনে প্রথম -4। আরে 4টা-5টা কাপড় পরার পর ঠান্ডা লাগে, এমন জ্বর আর সর্দি হয়েছিল, 1 সপ্তাহ ছিল। আচ্ছা, -4 এই অবস্থা, আর বলা হচ্ছে মহাশূন্যের খালি স্থানের তাপমাত্রা হলো -200। চিন্তা করছেন কত ঠান্ডা? এই পুরাটা ঠান্ডা যদি নেমে আসে, গোটা পৃথিবী বরফে শীতল হয়ে যাবে। কিন্তু এটা আসতে পারে না, তো ওই যে বায়ুমণ্ডলীয় স্তর, এগুলোতে বাধাপ্রাপ্ত হয়, আসতে পারে না। এটা যতটুকু দরকার আল্লাহ ততটুকু পাঠাচ্ছে না। সবচেয়ে বড় জরুরি কথা হলো, এটা বিজ্ঞানের ছাত্ররা জানে, মহাশূন্যে অনেক উল্কা আছে। উল্কা একটা উল্কা যদি কোনোভাবে পৃথিবীতে পড়ে, সব পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু আসতে পারে না। তো
ওই যে মহাশূন্যে বায়ুমণ্ডলীয় স্তরে বাধাপ্রাপ্ত হয়ে উপরের দিকে থাকো, এদিকে আসতে পারবা না। The sky has been built as a roof for the protection of the earth. বিজ্ঞানীরা এজন্য বলেছেন এই আসমানকে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য একটা সুরক্ষিত ছাদ বানিয়ে দিয়েছেন, নিরাপত্তার ছাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো পড়ছেন বিজ্ঞানীদের কথা শুনে, আসেন তো আল্লাহ কি বলেছেন এবার। এটাকে আপনি ঝাড়ফুকের কিতাব, হুজুরদের, মোল্লা মৌলবীদের কিতাব মনে করেন, একটু পড়লেন না, নিজে শিখলেন না, নিজের সন্তানদেরকেও শিখালেন না। দেখেন তো এবার আল্লাহ তাআলা কি বলছেন কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন। আর এইভাবে করে আমি আসমানকে তোমাদের জন্য সুরক্ষার ছাদ বানিয়ে দিয়েছি। আগে বিজ্ঞানীদের কথা শুনে সুবহানাল্লাহ পড়ছে জোরে, আর আল্লাহর কথা শুনে সুবহানাল্লাহ পড়ছে আস্তে। এবার আমাকে জবাব দেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? কষ্ট নিয়েন না কেমন। এবার বলেন তো আপনারা শিখছেন কি আগে, আর নিজের বাচ্চাগুলারে শিখাইছেন কি আগে? এটা বলা লাগবে না। নিজেকে জবাব দেন, আর একটু আত্ম উপলব্ধি করেন, আত্ম উপলব্ধি যে এগুলা কি, কোরআন তো বিজ্ঞানময়, আমি তো আমার ছেলে মেয়েকে বিজ্ঞান শিখাই ফেলছি, কোরআন তো শিখাইলাম না। আমাদের সন্তানরা, আমি তো আগেই বলেছি, জ্ঞান, বিজ্ঞান, ইংরেজি, প্রযুক্তি সবকিছুতে পারদর্শিতা থাকবে, কিন্তু এগুলা পরে আমার শিক্ষা জীবন শুরু হবে আল্লাহর কিতাব কোরআন দিয়ে। আগে কি দিয়ে? আল্লাহ বলেছেন ওয়াল কোরআনিল হাকিম। কিময় কোরআন? জোরে বলেন কিময়। কষ্ট হয়ে যাচ্ছে নাকি আপনাদের? এত কত উপরের দিকে ছিলেন, আসেন একটু নিচের দিকে নামি যাই। কষ্ট হইতেছে নাকি বেশি? কয়েক মিনিট থাকা যাবে না ধৈর্য ধরে? এবার আল্লাহ বলছেন একটু দেখো তো যে মাটিতে বসে আছে, বিজ্ঞানীরা কি বলেছেন, এই মাটি, এই যে ভূমিটা, এটা কয়েকটা টেকটনিক প্লেটের উপরে, কয়েকটা টেকটনিক প্লেটের উপরে আছে। মাঝে মাঝে ভূমিকম্প হয় না? টেকটনিক প্লেটগুলো যখন একটু ধাক্কা বা সরে যায়, তখন একটু উপর থেকে কি হয়, এটা নড়ে চড়ে ওঠে, ভূমিকম্প, যেটাকে আরবিতে বলে জালজালা। এই মাটিকে, ভূমিকে আল্লাহ কি করেছেন আল্লাহ বলছেন, শুনেন এবার আল্লাহর কোরআন কত বিজ্ঞানময়। কোরআনুল কারীমের 15 নম্বর সূরা, সূরা হিজরের 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ। আল্লাহ তাআলা বলছেন, আর এই জমিনকে আমি বিছানার মতো বিছিয়ে দিয়েছি, এটা যেন নড়াচড়া, হেলাদুলা, অস্থির হয়ে গিয়ে তোমাদেরকে নিয়ে পড়ে না যায়। এই জন্য পাহাড় আর পর্বতকে পেরেকের মতো ঢুকাইয়া দিয়া জমিনকে আমি আল্লাহ শক্ত বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। এবার আপনারা বলেন, আল্লাহ কোরআনে বলেছেন পর্বতকে কিসের মতো গেড়েছেন? কিসের মতো? পেরেক। এই যে দেখেন, এই সোফা, এইটার সাথে এইটা লেগে আছে পেরেকের কারণে, তাই না? আল্লাহ যে বলেছেন পর্বত পেরেকের মতো, আচ্ছা পেরেকের কোন অংশ বেশি? উপরের দিকের অংশটা বেশি থাকে না নিচের অংশটা বেশি? কথা বুঝেন নাই? এখন দেখেন তো কোরআনের সাথে কথাটা মিললো কিনা। আমাদের সিলেটে অনেক পাহাড়, অনেক পাহাড়, আমার বাড়ির পাশে অনেক পাহাড়। তো আমরা তো দেখি পাহাড় এক একটা কত উঁচা। ছাত্র ভাইরা মাউন্ট এভারেস্ট কত কিলোমিটার উঁচু জানেন না? 9 কিলোমিটার, 9 কিলোমিটার, 9 কিলোমিটার। তো আল্লাহ বলেছেন পর্বতকে পেরেকের মতো গাড়ছেন। তো এটা যদি পেরেকই হয়, তাইলে নিশ্চয়ই এটার উপরে যা আছে নিচে আরো 20-25 গুণ বেশি আছে। এবার দেখেন ভূতত্ত্ববিদরা কি বলেছেন, আমার আলোচনার বাস্তবতা মিলেন, উইকিপিডিয়াতে চলে যাবেন। এই মাউন্ট এভারেস্টের চূড়া হলো পৃথিবী থেকে 9 কিলোমিটার উঁচু, এর গভীরতা হলো 125 কিলোমিটার পর্যন্ত নিচের দিকে বিস্তৃত হয়ে আছে। এবার বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে? আল্লাহর ওয়াস্তে দয়া করে বাচ্চাগুলারে কোরআন শেখায়েন আগে। পারবেন তো?
বিজ্ঞানীরা মাথা পাগল হয়ে গেছে, পাগল। একবার বলে পৃথিবী চ্যাপ্টা, কোপার্নিকাস 15 সালে এসে বলে পৃথিবী তো চ্যাপ্টা না, এটা গোল। আর গত শতাব্দীতে কয় এটা তো গোলও না, স্যাটেলাইট আসার পরে দেখেছে এটা ডিমের সাইজ, ডিম বা আকৃতির। কয় কথা বললো? জোরে বলেন, কয় কথা? তোমরা 3 বার 3 কথা বলো বিজ্ঞানীরা। আর আমার আল্লাহ কোরআনে কারীমের 79 নম্বর সূরা, সূরা নাজিআতের 30 নম্বর আয়াতে একবার এক কথা ফাইনাল করে দিয়েছেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। এখানে আলেমরা জানেন উট পাখির ডিমকে আরবিতে বলা হয় দাহা। আল্লাহ বলেছেন আমি জমিনকে উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে বাসমা, ফিঙ্গারপ্রিন্ট, আরবিতে বলা হয় এটাকে বাসমা। আর আমরা বাংলায় কি বলি? টিপসই। টিপসই পাসপোর্ট অফিসে টিপসই, ইমিগ্রেশনে টিপসই, সিম রেজিস্ট্রেশনে টিপসই, সাব রেজিস্ট্রি অফিসে টিপসই। লাগে না? ফিঙ্গারপ্রিন্ট। আপনার সাথে আমারটা মিল আছে? জোরে বলেন আছে? আরে নিজের 10টা আঙ্গুলের একটার সাথে তো আরেকটার কোনো কি নাই। আপনারা জানেন কি না 1800 সালের আগে এই ফিঙ্গারপ্রিন্টের কথা পৃথিবীর একটা মানুষও জানতো না। এটা প্রথমে আবিষ্কার হয়েছে কোথায়? এটা ইংল্যান্ডে। ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্টসাল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে এই তথ্যটি প্রথম জানান। ইংল্যান্ডে এটা প্রথমে শুরু হয়, তারপরে গোটা দুনিয়ায় ওখান থেকে ছড়িয়ে যায়। কত সালে? 1800। 2025, মানে 200 বছর আগের কথা বলতেছি আর কি। 200 বছর আগে বিজ্ঞানীরা ফিঙ্গারপ্রিন্টের কথা জানলো। আর যেটাকে আপনি মোল্লা মৌলভী হুজুরের কিতাব মনে করেন, কোরআনের 75 নম্বর সূরা, সূরা কিয়ামায়ের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আয়াহসাবু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। যারা মনে করে মানুষ মারা যাওয়ার পরে তার দেহ হাড্ডি মাংস মাটির সাথে মিশে যাবে, কিভাবে আবার সেটাকে জোড়া লাগিয়ে মানুষকে জীবিত করা হবে, আল্লাহ বললেন শুধুমাত্র তোমার অস্থিপিঞ্জর নয় রে বান্দা, তোমাদের প্রত্যেকের আঙ্গুলের যে এই মাথা রয়েছে, আঙ্গুলের এই ছাপ পর্যন্ত আমি আবার পুনর্বিন্যস্ত করব। বলেন, আমি তো 5টা-6টা উদাহরণ দিয়েছি মাত্র। এই বিষয়ে কথা বললে একটা না 1 মাস তাফসীর মাহফিল করতে হবে, তাও শেষ হবে না। এত কথা আছে আল্লাহর কোরআনে। আল্লাহর কোরআন বিজ্ঞানময়। আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলছি, আপনারা কি 10-12 মিনিট ধৈর্য ধরে থাকতে পারবেন না? এবার তো আলোচনার আপনি যখন খাবার খাইতে বসেন, খাবারের কোন অংশটা মজা? শেষেরটা মজা না? আলোচনারও শেষ অংশটার ভিতরে গোটা আলোচনার সামারি বা বার্তা থাকে, ওইটা নিয়ে বাড়ি যেতে হবে। পারবো তো আমরা ইনশাআল্লাহ? এবার আসেন আমরা ঢুকে যাই। আবার প্রথমে বলা হলো ইয়াসিন, পরে বলা হলো ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ এখানে কসম করেছে। আমরাও তো কসম করি, আল্লাহর কসম আমি এটা করি নাই। আমাদের কসম আর আল্লাহর কসম কি একরকম? আল্লাহ কেন কসম করেন? ভালো করে শুনেন, আল্লাহ কেন কসম করেন? জবাব শুনেন। কসমের পরে আল্লাহ যে বিষয়টা বলেন ওই বিষয়ের সাথে রিলেটেড বিষয়ের কসম আল্লাহ করেন। আবার বলছি কথাটা, কসমের পরে তিনি যে বিষয়টা উত্থাপন করেন ওইটার সাথে রিলেটেড বিষয়ের কসম করেন কে? এবার আসেন তো কসমের পরের বিষয়টা কি দেখি। কসমের পরের বিষয়টা হলো ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এই কথাটা বলার জন্য আল্লাহ আগের আয়াতে কসম করেছেন, তার আগের আয়াতে হরফে মুকাত্তাআত দিয়েছেন। এই কথাটা বলবার জন্য আগের আয়াতে কসম, তার আগের আয়াতে হরফে মুকাত্তাআত। এবার প্রশ্ন হলো এটার অর্থ কি? ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি রাসূলদের একজন, অর্থাৎ নবীজির রিসালাত সত্য, নবীজির রিসালাত, তিনি সত্যিকার অর্থেই রাসূল, এবং আলা সিরাতিম মুস্তাকিম, তিনি সিরাতে মুস্তাকিমের উপরে আছেন। এটা বলার জন্য আল্লাহ কোরআনের কসম করেছেন। জোরে বলেন তো কিসের কসম করেছেন? কারণ কোরআন তো যে কোনো ব্যক্তির উপরে নাজিল হয় না, কোরআন রাসূলের উপরে নাজিল হয়। আর নবীজির যত মুআজিজা আছে তার মধ্যে শ্রেষ্ঠ মুআজিজার নাম কি? জোরে বলেন। আমার নবীর অনেক মুআজিজা,
তিনি আসমানের দিকে আঙ্গুল তুললে আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ দুই টুকরা হয়ে যায়। তিনি যখন কোনো পথ দিয়ে গিয়েছেন, মেঘের খণ্ড তাকে ছায়া দিয়েছে, গাছ সালাম দিয়েছে, পাথর সালাম দিয়েছে। অনেক মুজিজা আমার নবীর ছিল। খাবারের পাত্র থেকে তিনি যে পদ্ধতিতে খাবার নিতে বলেছেন, সেই পদ্ধতিতে নেওয়ার ফলে এমন বরকত হয়েছে, সবাই খাওয়া শেষ করতে পারে না। সুবহানাল্লাহ। অসংখ্য মুজিজা আমার নবীর জীবনে আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হলো কোরআন। আর এখানে আল্লাহ কোরআনের কসম করেছেন, কোরআনের কসম করে বলেছেন আপনি রসুলদের একজন, আপনার রিসালত সত্য। কেন নবীজির রিসালতের সত্যতার ব্যাপারে আল্লাহ কোরআনের কসম করেছেন? কারণ হলো ওই যে আলোচনার শুরুতে বলেছিলাম 40 বছর পর্যন্ত কাফিরদের আপত্তি ছিল না। যখনই নবী বললেন আল্লাহ আমাকে রিসালত দিয়েছেন, তখন এই কাফিরেরা কি বলেছিল শুনেন, তাদের কথাগুলো আল্লাহ কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে তুলে দিয়েছেন। কোরআনে কারীমের 13 নম্বর সূরা সূরাতুর রা'দের 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ায়াকুলুল লাযীনা কাফারু লাস্তা মুরসালা। কাফিরেরা বলতো, তারা বলেছিল আপনি রাসূল। কাফিরেরা বলতো তুমি রাসূল নও। তারা আরো বলতো ওয়াকালু মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এটা কেমন রাসূল, আমাদের মতো বাজার ঘাটে যায়, আমাদের মতো খাবার দাবারও খায়। তারা ভাবতো নবী রাসূল যিনি হবেন তিনি আবার আমাদের মতো খাবার খাবেন কেন, আমাদের মতো বিয়ে শাদী করে বাচ্চা হবে কেন, আমাদের মতো তিনি হাঁটা চলা করবেন কেন। তারা মনে করত নবী যিনি হবেন তিনি আশ্চর্য কেউ হবেন। তারা বলতো নবী যদি কাউকে বানানো দরকারই ছিল, আল্লাহ কেন ফেরেশতাকে নবী বানায়া পাঠালেন না? আল্লাহ তখন জবাব দিলেন কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিনা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। কোরআনে কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 95 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন দুনিয়াতে যদি মানুষ বসবাস না করে ফেরেশতা বাস করত, তাহলে আমি ফেরেশতাকে নবী বানাতাম। কিন্তু দুনিয়াতে বাস করে মানুষ, এজন্য মানুষের জন্য নবীও বানাইছি। মানুষ ফেরেশতা নবী হইলে আমাদের অসুবিধা হতো, কারণ ফেরেশতা তো নারীও না পুরুষও না। আপনার বউয়ের সাথে আপনার ভেজাল হলে এটা সে কেমনে সমাধান দিত? বেচারার তো নিজেরই বউ নাই। আল্লাহ বলেছেন দুনিয়ায় বাস করে মানুষ, এই জন্য নবী রাসূল বানিয়েছি। কাফিরদের আপত্তির শেষ নাই। আল্লাহ বানাইছেন ঠিক আছে মানুষের মধ্যে, কিন্তু তার মতো এতিমকে কেন, তার মতো গরিবকে কেন? তারা কি বলেছে শুনেন, কোরআনের 43 নম্বর সূরা যুখরুফের 31 নম্বর আয়াত তারা বলছে কুল ওয়াকালু লাউলা নুজিলা হাদাল কুরআনু আলা রাজুলিন মিনাল কারয়াতাইনি আযীম। আপনি কেন এই দুই শহর অর্থাৎ মক্কা আর তায়েফের বিখ্যাত কাউকে নবী বানালেন না? কথা শুনতেছেন? আপনি কেন এই দুই শহর, কোন কোন শহর, মক্কা আর তায়েফের বিখ্যাত কোন ব্যক্তিকে নবী বানালেন না? দেখেন নবী কে হতে হবে এটা যেন তারা ঠিক করে দিচ্ছে। নবী রাসূল কি ইলেকশন বা ভোটাভুটি করে হয় নাকি? নবী বানান কে? আচ্ছা এখানে আরেকটা কথা শুনেন, কোরআনে তালুত আর জালুতের একটা কাহিনী আছে। তালুত আর জালুতের কাহিনী আছে। ওই শামুয়েল আলাইহিস সালাম একজন নবী আছেন, শামুয়েল। ওনার সময়ে বনি ইসরাইল যখন নিপীড়িত ছিল, তারা গিয়ে বলেছিল আমাদেরকে একজন নেতা ঠিক করে দেন। তখন তিনি বলেছিলেন ইন্নাল্লাহ ক্বাদ বাআসা লাকুম তালুতা মালিকা, আল্লাহ তালুতকে তোমাদের জন্য নেতা বানিয়েছেন। তারা কয় হবে না, মানি না এটা। কেন? তালুত গরিব মানুষ নেতা হয় কেমনে? ধনী হইতে হবে। আমার দিকে তাকান, নেতৃত্বের জন্য তারা মনে করেছিল গরিব হওয়া যাবে না। এরপরে আল্লাহ জবাব দিয়েছেন কি এই আয়াতেই, তালুতকে এজন্য নেতা বানানো হয়েছে, তিনি হচ্ছেন বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, জ্ঞান, প্রজ্ঞা আর শারীরিক যোগ্যতা তার মধ্যে ছিল। তাহলে আল্লাহ বলেছেন নেতৃত্বের জন্য লাগবে কি? আগে কি লাগবে? জ্ঞান, প্রজ্ঞা, শারীরিক যোগ্যতা, চরিত্র। আর তারা মনে করত কি ভালো বংশ, ক্ষমতা, বড় বংশ,
এবার একটু আপনাদের কথাও বলি, রাগ করবেন না তো। আমরা কি করি বলেন তো? সবকিছু বাদ দেন, মসজিদে আসেন। 5 ওয়াক্তের নামাজে যদি আল্লাহওয়ালা হয়, গ্রামের গরিব মানুষ হয়, তারে সভাপতিও বানাবে না, সেক্রেটারিও বানাবে না। যদি আরেকবার টাকা থাকে আর সে যদি ঘুষখুরো হয়, সুদখুরো হয়, সবাই মিছিলটা তারে সভাপতি বানায়। আর আমার দেশে শতকরা 95% মসজিদ মাদ্রাসা পরিচালিত হয় এইরকম লোকদের দ্বারাই। এজন্য ওই মসজিদগুলোতে ইমাম আর খতিব কোনোদিনও সত্য কথা মিম্বরে বসে বলতে পারে না। আপনারা কি আমার সাথে একমত না দ্বিমত? শোনেন, নেতৃত্ব হলো একটা গুরুত্বপূর্ণ জিনিস। একটা গাড়ির ড্রাইভার গুরুত্বপূর্ণ না প্যাসেঞ্জার গুরুত্বপূর্ণ? প্যাসেঞ্জার যদি সব মাতালো হয়, কিন্তু ড্রাইভারটা যদি তাল ঠিক রাখে, গাড়িটা রাস্তায় থাকবে। কিন্তু প্যাসেঞ্জার যদি তালে থাকে আর ড্রাইভারে যদি মাতাল হয়ে যায়, তাহলে গাড়ি তো রাস্তায় থাকবে না, পড়বে কোথায়? একটা দেশের ড্রাইভার হলো নেতৃত্ব। নেতৃত্ব যতদিন ঠিক না হবে, সেই জাতি উন্নয়ন, সমৃদ্ধি, সফলতার পথে থাকবে না। সেখান থেকে পড়ে গিয়ে তারা সমৃদ্ধির জায়গা থেকে ছিটকে গিয়ে তারা অনুন্নতির পথে ধাবিত হবে। আমার দেশে 54 বছর ধরে যে সমস্যায় আমরা ভুগছি, সেটা হলো সঠিক চরিত্রবান নেতৃত্বের সমস্যা। যতদিন পর্যন্ত এটা ঠিক না হবে, ততদিন পর্যন্ত এই জাতি এভাবেই চলতে থাকবে। আর এই অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে একমাত্র কোনো দল না, আল্লাহর, জোরে বলেন আল্লাহর। এই যে আমার আগে আমার ভাই, সম্ভবত উনি আপনাদের এলাকারই সন্তান, আল্লাহ ওনার জ্ঞান আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। উনি জিনা ব্যভিচার নিয়ে আলোচনা করেছেন। আমাদের দেশে 54 বছর আমাদের এই দেশ স্বাধীন হয়েছে, তাই না? শুনেন, কোরআনের মাহফিল কোনো রাজনৈতিক মঞ্চ না। যে বক্তা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য দেয়, তার বক্তব্যে মানুষ হেদায়েত হয় না। আর যে শ্রোতা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য শুনে, ওই শ্রোতাও হেদায়েত পায় না। কোরআন শুনবেন নিরপেক্ষ মন মগজ দিয়ে। কোরআন সবার, কোরআন কার? আমাদের দেশ, আমি চিন্তা করে দেখলাম, এটা স্বাধীন হয়েছে 54 বছর। এর মধ্যে 32 বছর 2 জন নারী দেশ পরিচালনা করেছেন, আর 22 বছর অনেকজন পুরুষ মিলে ভাগযোগ কইরা, আর 2 জন নারী 32 বছর। আবার এরকমও ছিল প্রাইম মিনিস্টার, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার, শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সব নারী ছিল না? এগুলো বলা আমার উদ্দেশ্য না। ওই যে তাবলিগের ভাইরা মসজিদে গিয়ে বলে না, নামাজের পরে ঈমান আমলের ফায়দার কথা হবে। আমি আপনাদেরকে নিয়ে একটু ফায়দার কথা বলবো। রাজনৈতিক কথা বলা আমার উদ্দেশ্য না। আপনারা ফায়দা চান না সবাই? ফায়দার কথা শুনে। এখন আপনারা আমাকে বলেন তো, 32 বছরে নারীরা দেশ চালায়া, এই দেশে কি তারা নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ তারা বন্ধ করতে পেরেছে? এদের কথা বাদ দেন। 54 বছর যারা চালাইছেন, সবার কথা বলি এবার। তারা 54 বছর ধরে দেশটা চালাইছেন তাদের নিজেদের বা মানুষের তৈরি করা আইনে। এই মানুষের তৈরি করা আইন দিয়ে 54 বছর দেশ চালায়, ধর্ষণ কি বন্ধ হয়ে গেছে? কথা বলেন আপনারা, বন্ধ হয়ে গেছে? এই আইনটা কেমন আইন শোনেন, আপনাদের খেয়াল আছে কিনা? ওই যে আগেই বলিয়েন না, আগে শুনেন। ওই যে 7-8 মাস আগে মাগুরা, আমাদের এক ছোট্ট বোন আসিয়া, মনে আছে না? এক পরিবারের 3 নরপিশাচ আমার বোনটির উপর পাশবিকতা চালালো। সে কয়েকদিন হাসপাতালে থেকে যন্ত্রণার সাথে দুনিয়া ছেড়ে চলে গেল। এই নরপিশাচগুলো এখনো বেঁচে আছে কিনা? আদালতে কিন্তু এদের বিচার হচ্ছে, হচ্ছে না? বিচার তো চলমান, বিচার হচ্ছে না? আমার দিকে তাকান। এটা আদালতে কার আইন চলে? আমাদের দেশের আদালতে কার আইন চলে? মনে কষ্ট নিয়েন না, আসিয়ার জায়গায় যদি আপনার পরিবারের কেউ হইতো কেমন লাগতো? এ কেমন আইন
যে আইন থাকার ফলে আমার বোন ধর্ষিতা হয়ে কবরে চলে গিয়েছে আর 7-8 মাস ধরে ধর্ষক বেঁচে আছে, এই আইনের মুখে আমি লাথি মারি। বাংলাদেশে এমনও কিছু কলেজ ইউনিভার্সিটি আছে ধর্ষণের সেঞ্চুরি করেছে, এরপরে তারে ফুলের মালা দিয়া আবার হাঁটার সুযোগ দেওয়া হয়েছে। আরো খবর আছে আমার কাছে, বড় ব্যবসায়ী বাংলাদেশে ধর্ষণ করেছে, টাকার গরমে আর ক্ষমতার গরমে তার কিছুই হয় নাই। বড় রাজনীতিবিদ ধর্ষণ করেছে, জেলে ঢুকলেও বের হয়ে সাদা পায়জামা আর পাঞ্জাবি গায়ে দিয়ে ফুলের মালা গায়ে গলায় দিয়ে হাঁটে। এ কেমন আইন? আদালতে কার আইন? জনে বলেন, এ কেমন আইন? যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন সমাজে আর মুখ দেখাতে পারে না, আত্মহত্যা করে মারা যায়, আর ধর্ষক ফুলের মালা গলায় দিয়ে রাস্তায় হাঁটে। আপনার এই আইনের মুখে আমি ঝাড়ু নিক্ষেপ করি। 54টা বছরে ফায়দা তো পাইলাম না, বলছিলাম না ঈমান আমলের ফায়দার কথা হবে? তাহলে বলেন, মুক্তি দিতে পারে এই অবস্থা থেকে একমাত্র কার আইন? আপনারা কি দলমত নির্বিশেষে একমত হয়ে বলতেছেন কার আইন? জোরে বলেন, কার আইন? কেন? আল্লাহর আইন হলো ধর্ষককে মৃত্যুদণ্ড দিয়ে দাও। কি দিয়ে দাও? নোয়াখালীতে যদি এমন আকাম কুকাম কেউ করে আর মাইজ দিতে একদম কোর্টের সামনে এরে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যদি এরকম কিছু লুচ্চা বদমাশ এলাকায় থাকে, ও একটা দেখে সব সোজা হয়ে যাবে। শুধু ধর্ষণ নয়, জিনা ব্যভিচার নয়, চুরি বাটপারি অন্যায় অপরাধ নির্মূলে মানুষের আইন উত্তম না আল্লাহর আইন উত্তম? তাহলে ভাই একটু দলীয় সংকীর্ণতা মাথা থেকে ফেলে ঝেড়ে সবাই বলেন তো, আপনার নিজের লাভের জন্য কার আইনটা ভালো, মানুষের না আল্লাহর? এরপরেও যদি আপনি আপনার সংকীর্ণতায় থাকেন, আপনার জন্য দোয়া করবো আর কি, যে আল্লাহ সঠিক বুঝ দেন। আর তো আমার কিছু বলার নাই। এবার আমি আমার আয়াতে আসতেছি। আল্লাহ বলেছেন আপনি রসুলদের একজন, এটা কসম করে বলেছেন। কিসের কসম? কোরআনের কসম। কেন? কোরআন হলো নবীজির শ্রেষ্ঠ মুজিজা, এটা কোনো মানুষ বানাতে পারে। এজন্য আল্লাহ বলেছেন কাফিরেরা আমি ইয়াসিন দিয়েছি, প্রথমে ইয়াসিন, পরে কোরআনের কসম করেছি। ইয়াসিনের মতো পারলে কিছু বানাও, আর কোরআনের মতো কোরআন বানাও, পারবা না তো জানি। এজন্য আমি কোরআনের কসম করে বলছি, আমার রসুলকে অপবাদ দিও না, তিনিও অবশ্যই আমার রসুল। আল্লাহু আকবার। আমার আলোচনা শেষ পর্যায়ে, আর 3টা আয়াত আছে, 3-4 মিনিট লাগবে। ধৈর্য ধরে থাকতে পারবেন তো? খুব ভদ্র মানুষ আপনারা, মনে থাকবে আপনাদের কথা। এরপরে আল্লাহ বলেছেন তানজিল আল আজিজির রাহিম, এটা এমন কিতাব যেই কিতাব মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়, দয়াবান, মেহেরবান, আল্লাহর তরফ থেকে এসেছে। কেন দিয়েছি শোনেন, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। 1 ঘন্টা ফাঁকে ফাঁকে এতগুলো কথা কেন বলছি জানেন? এবার শোনেন। এই বিজ্ঞানময় কুরআন নবী আপনাকে এজন্য দিয়েছি, এই অবুঝ কওমকে আপনি যেন সতর্ক করেন। কি করেন? নবীজিকে আল্লাহ অন্য আয়াতে বলেছেন ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশদাতা, উপদেশ দেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কাউকে কান ধরে টেনে হিঁচড়ে আনবেন, আপনি দারোগা নন। নবী রাসূলদের উত্তরসূরি কারা? উলামা মাশায়েখরা। আমরা কাউকে কান ধরে সঠিক পথে আনবো না, উপদেশ দিচ্ছি কোরআন থেকে। কোরআন দেওয়া হয়েছে সতর্ক করার জন্য, সতর্ক বার্তা মানলে ভালো। টিভিতে বলেছে মহা বিপদ সংকেত, ভয়াবহ ঘূর্ণিঝড় আসতেছে। এক লোক কয় কি কয় দেখছো, ঘুমায় আছে, পরে দেখা গেছে ঘূর্ণিঝড় হয়েছে। আবার টিভিতে বলছে ভয়াবহ বন্যা হবে, কারণ ভারত থেকে পানি আসতেছে। কয় আসুক গে, ঘুমাইছে, উঠে দেখে পানির উপর ভাসতেছে। সতর্কবার্তা শুনে নাই, আরেক লোক শুনে আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছে। 2 জন কি সমান? এই কোরআন আল্লাহ দিয়েছেন সতর্ক করবার জন্য। কোরআন ছাড়া সব পথ বাঁকা। আল্লাহ বলেছেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর, সব দিকে আঁকা বাঁকা পথ, সোজা পথ একটা, সেটার নাম কোরআনের পথ। কিসের পথ? ও নবী, কোরআনের কসম আপনি রসুল। এটা কেন দিয়েছি জানেন? উম্মতকে সতর্ক করেন, এরা গাফেল।
এদের আল্লাহ বলছেন যে ফাহুম গাফিলুন, এরা গাফেল। মা উনদিরা আবাহুম, এদের পিতৃপুরুষকে, অর্থাৎ এখানে কাফিরদের কথা বলা হচ্ছে, এদের বাপ দাদাদেরকে তো এরা সতর্ক হয়নি, এরাও গাফেল, এদেরকে সতর্ক করে। এরপরে আল্লাহ বলছেন কিছু মানুষের খাসলত হইল এরা বয়রা। এরা কি? আমার কথা না, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম, যাই বলেন এ শুনেও না শোনার ভান করে, দেখেও না দেখার ভান করে। আছে না এরকম মানুষ? আল্লাহ বলতেছেন নবী শুনেন, হেরা এরকম কিছু থাকবে। এদের ব্যাপারে আমার সিদ্ধান্ত কি? লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম, আকসার আলেমরা বুঝতেছেন তাদের অধিকাংশদের ব্যাপারে আমার বাণী অর্থাৎ আমার শাস্তি অবধারিত। ফাহুম লা ইউমিনুন, সতর্ক করার পরে ওরা ঈমান আনবে না। আমি জানি আপনার কাজ প্রচার করা। বলেন যারা ঈমান আনবে না, অন্য আয়াতের তাফসীর এসেছে ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন, নিশ্চয়ই এদের জন্য তোমার রবের শাস্তি অবধারিত হয়ে আছে, অবধারিত হয়ে আছে। সুতরাং ভাই আমার, বাবা আমার, এক বছরে একটা মাহফিল করে দায়িত্ব শেষ না। প্রতিদিন কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আমল করুন। কোরআন ছাড়া যত পথ আছে সব বাঁকা, সব জাহান্নামের পথ। আমি এতক্ষণ যে ঘামাইলাম, এই ঘামেরও মূল্য আছে, কারণ কোরআন বলেছি। আলহামদুলিল্লাহ। গতকাল আমি অফিসে বসা ছিলাম, আমার অফিসে হঠাৎ করে বিশাল বড় দেখলাম মিছিল একটা। আমি গিয়ে জানালার দিকে তাকাইছি, তাকায় দেখিস অনেক ইয়াং ছেলে পেলে। আমি একটু অবাক হলাম। যুবক ভাইরা শোনো, তোমার এই তারুণ্য, এই যৌবন, এই যৌবনের ঘাম, রক্ত, শ্রম, জীবন, এটা কারো চামচামির জন্য আল্লাহ দেন নাই। তুমি কারো চামচা নাও যে 500 1000 আর জিলাপি বিরিয়ানির বিনিময়ে তোমার তারুণ্য আর যৌবনকে কারো চামচামিতে বিসর্জন করবা। যদি এই তারুণ্য আর যৌবন কারো জন্য দিতে হয়, একমাত্র আল্লাহর জন্য দিব আমি। আরো অবাক লাগে কি জানো? তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো, আমি তো দেখেছি তুমি আবার তোমার চেয়ে স্বল্প শিক্ষিত লোকটার সামনে পিছনে মোটর সাইকেল শোডাউন করে তুমি চামচামি করো। লজ্জা হয় না তোমার? তুমি তো কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ো, তুমি তোমাকে এমন যোগ্যতায় নিয়ে যাও যাতে গোটা দুনিয়া তোমার পেছনে ঘুরে। তোমার প্রতিফুটা ঘামের মূল্য আছে। এই কথাগুলো তরুণদেরকে বলেছি। পড়াশোনায়, পড়ালেখায় মনোযোগী হও। জ্ঞানে বিজ্ঞানে দক্ষতা ছাড়া পৃথিবীকে নেতৃত্ব দেওয়া। আমি যুবকদেরকে আজকে কথাগুলো বলে গেলাম। আগামীর বাংলাদেশ, তোমরা যারা ছাত্র আছো, তোমাদেরকে বিনির্মাণ করতে হবে। পড়ালেখা করো, মোবাইলের আসক্তি কমাও, জিনা ব্যভিচারের পথ ছেড়ে দাও। তারুণ্য আর যৌবনকে বিপথে নয়, আল্লাহর দ্বীনের পথে উৎসর্গ করো। সূরা ইয়াসিনের 7টা আয়াতের তাফসীর হয়েছে। মেসেজ কি, বার্তা কি? বার্তা হলো এই, কোরআন এটা বিজ্ঞানময়। সবার আগে নিজেরা কোরআন শিখবো, বাচ্চাদেরকে, সন্তানদেরকে কি শিখাবো? আরেকটা কথা ফাঁকে দিয়ে বলেছি, যত মাদ্রাসা আছে আধুনিকায়ন করেন। কি করেন? আমার নিজেরও কিছু প্রতিষ্ঠান আছে, আপনি গেলে দেখবেন কত সুন্দর পরিবেশ, পাঠদানের পদ্ধতি এমন ভাবে করেন আমাদের বাচ্চারা যেন পূর্ণ কোয়ালিটি নিয়ে বড় হয়। আজকের গোটা আলোচনার কিছু সামারি করে যাচ্ছি। তারপরে আমরা আজকে যে আলোচনা শুনলাম সেখান থেকে আরেকটা বার্তা হলো, কোরআন ছাড়া যত পথ আছে সব কি পথ? বাঁকা পথ। এখানে কোনো মুক্তি নাই, ফায়দা নাই, কল্যাণ। একমাত্র ফায়দা আছে, মুক্তি আছে, কল্যাণ আছে। কিসের ভেতরে? আসুন আসুন আমরা সবাই এই কোরআনের দিকে চলে আসি। আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের জন্য কবুল করে নাও।